গুড মর্নিং এভরিওয়ান। আবার একটা সুন্দর সকালে আপনাদের সাথে দেখা হয়ে গেল। যদিও আমার সকাল অনেকক্ষণ হয়ে গেছে, তো এই মাসের বাজার এসে গেছে। প্রত্যেক মাসে যে আমার বাজারটা আসে, চলুন মশলাগুলো সব গুছিয়ে নিই। ডাল ফাল মশলা বিস্কুট সব এক মাসের এসে যায়। লাস্টের দিকে যদি কম পড়ে তাহলে একটু আনা হয়, নাহলে এই গোটা মাসের এই মশলা দিয়েই আমার পুরোপুরি হয়ে যায়। যেহেতু আমি চাকরি করি, সেহেতু এই প্রথমের দিকে এনে দিলে আমার এগুলো খুব সুবিধাই হয়। তো চলুন, এখানে কিছু পুরনো জিনিস ছিল, এই ডেচকিটা ভালো করে মেজে নিয়ে এটা ভালো করে ধুয়ে উল্টে রোদে শুকিয়ে এটার মধ্যেই সব ঢেলে নেবো। এই যে এরিয়ালের প্যাকেটগুলো না, আমার খুব সুবিধা হয়। অনেকে পুরো বড় একটা প্যাকেট খেলে, কিন্তু আমি এই ছোট প্যাকেটগুলো আনাই, যাতে করে কিনা আমি বালতিতে ভেজাতে আমার সুবিধা হয়, ঝটপট কাচতেও পারি। তো এক এক সময় এক এক রকম হয় আর কি, কখনো গরম জল কখনো ঠান্ডা জলে কাচি। আর এই যে মাসের বিস্কুটগুলো, এগুলো কিন্তু গোটা মাস যায় না, কখনো কম পড়ে তখন আবার কিনে নিই এই আর কি। এই যে মশলাগুলো সব সাজিয়ে রাখলাম, মাঝখানে গিয়ে মেয়েকে একটু শরবত দিয়ে এলাম, খিদে পেয়ে যায় ওর। আর এমনি খুব রোগা হয়ে যাচ্ছে, এই গরমে কি করব বলুন, রানুরও অবস্থা খারাপ। তো এই যে ডালগুলো ঢেলে নিই, একটু একটু রেখে দিই ডেচকিতে, বাদ বাকিটা গিয়ে রান্নাঘরে রেখে আসব, সুবিধা হয়। যখন রান্না করব তখন ডালগুলো নিতে ঘরে আসতে হবে না, সুন্দর করে সাজিয়ে নেব। এটা ছুটির দিন বলেই সম্ভব, নাহলে রোজ রোজ কি আর সম্ভব হয় বলুন। যাই হোক, এই যে সব তুলে নিচ্ছি। আর যেটা বলছিলাম, রানুর খুব লু লেগেছে, শরীরটা খারাপ, আমারও মাঝখানে লেগেছিল, এখন অবশ্য অতটা নেই, এখন শরীরটা ঠিক আছে। তো রোজই যাই মায়ের বাড়ি, ওটা আর ভিডিও করে দেখাই না। এই যে লুসি আমার পাশে শুয়ে দুষ্টুমি করছে, এই ঘুমিয়ে পড়লো যা। তো যাই হোক, আমার মোটামুটি সব হয়ে গেছে, এটা মাজাও হয়ে গেছে, শুকিয়ে গেছে। এবার পরিষ্কার ন্যাপকিন দিয়ে এটা একটুখানি শুকনো করে মুছে নেব, মুছে নিয়ে এর মধ্যে রেখে দেবো। এটা সারা মাস চলবে, যদি লাস্টের দিকে কম পড়ে আর একটু নেওয়া যাবে কিনে। তো চলুন, মোটামুটি হয়ে গেছে। আজকে আমার অনেক কাজ আছে। আজকে ঠিক করেছি লুসিকে আর জনিকে চান করাবো। পরশুদিন রাতে জনির না শরীরটা খারাপ হয়েছিল, তো ডাক্তারকে ফোন করেছিলাম। উনি বললেন যে কুকুরগুলোকে চান করাচ্ছেন। আমি বললাম না, সপ্তাহে একদিন করাই। বললো না, এখন থেকে ডেইলি করান, অন্তত একদিন বাদে একদিন করান না হলে। তো আজকে জনি আর পুচকুকে চান করাবো ভেবেছি, ইচ্ছা আছে, দেখা যাক কী হয়। আগে এই গোছানো কমপ্লিট হোক, এটাই অনেক দেরি হয়ে যাচ্ছে, এখনও রান্নাই বসাতে পারেনি। একটু গোছাচ্ছি, একটু গিয়ে রান্না করছি, আবার মাঝে মাঝে সবাইকে খেতে দিচ্ছি, দেখভাল করছি। বাড়িতে কেউ নেই, গেটে তালা মেরে রেখেছি, কেউ আসলে বেল বাজালে খুলতে হচ্ছে আবার দৌড়ে দৌড়ে গিয়ে, নাহলে জায়রা থাকলে দেওর থাকলে তখন আর কিন্তু আমরা তালা মারি না গেটে রাত্রে ছাড়া। তো দেখুন, আমার রান্না একদম ঝটপট হয়ে এসছে। আজকে এগুলো করছি, ডিমের বড়াগুলো মাছের দিয়ে ঝুরঝুর করে করছি রান্না, জানি না কেমন হবে। তো এক এক দিন এক একটা মাথা থেকে বার করে রান্না করি আর কি, একটা ডিশ স্পেশাল থাকে, বাদ বাকিগুলো নর্মাল থাকে। আজকে আলুর ভর্তা করব, বাদাম পেঁয়াজ দিয়ে আলুর ভর্তা, দারুণ লাগে, একবার করেই দেখুন না, খেয়ে হেভি লাগবে। এই যে আলুগুলো সেদ্ধ হয়ে এসছে, এবার তুলে এর মধ্যে ডাইরেক্ট দিয়ে দেবো, দিয়ে একটু নুন হলুদ দেবো, চাইলে একটু শুকনো লঙ্কার গুঁড়োও দিতে পারেন। যাই হোক, রান্নাটা প্রায় আমার হয়ে এসছে। তবু এই গরমের সময় না আর বেশি রান্না করতে ইচ্ছা করে না, কিন্তু করবো না করেও 5-6টা পদ হয়েই যায়। ভাবি প্রত্যেক দিনই রান্না করার আগে যে একটা মাছের ঝোল করে নেবো, অথবা একটা ডিমের ঝোল করে নেবো, আর কিছু করব না। কিন্তু করতে বসলে মাথা দিয়ে এটা ওটা বেরিয়ে যায়, করতেই থাকি। ভাবি মানুষগুলো কী দিয়ে ভাত খাবে, একটা দুটো পদ না করলে বেশি হয়, এই দোষ। রান্না প্রায় শেষ, শুধু ডিমের ঝোল হচ্ছে। মেয়ে আজকে ছুটি কলেজ, বলেছে মা আমি মাছ খাবো না, আমি ডিম খাবো, তাই মাছের ঝোল করেও আবার ওর জন্য ডিম করতে হলো। প্রচণ্ড গরম লাগছে, কি করব, কিন্তু কাজ তো করতেই হবে। জানেন, আজকে একটা দারুণ খুশির খবর আপনাদের দেওয়ার আছে, অবশ্যই সেটা আপনাদের জানাবো, যে এত খুশি হবেন শুনলে আপনারা অবাক হবেন। সমস্ত রান্না কমপ্লিট করে এবার মাসের যেটা বাজার এসছে সেটা গোছাবো। আমার মাসে বাজার আসে, আর সেটা তুলে রাখতে হয়, সারা মাস চলে, লাস্টে একটু কম পড়লে আবার আমার হাজব্যান্ড আনে।
না হলে ওই মাসের প্রথমেই বাজার করে দেয়, আর মাঝখানে বাজার করতে পারে না বা চায় না। তো যাই হোক, এগুলো কমপ্লিট করে রান্নাঘর ধুয়ে পুছে গ্যাস মুছে এবার আমি চলে যাব মাসের বাজারটা তুলতে। দেখছেন রোদের মধ্যে ঘেমে ঘেমে রান্না করা সবারই আপনাদের কষ্ট হচ্ছে, আমি জানি। যারা যারা হাউস ওয়াইফ তারা তো খুব কষ্ট করেন, এটা সত্যি। তো চলুন পরে কাজটা করে ফেলি ঝটপট, নাহলে দেরি হয়ে যাবে ওদিকে আবার। এই বিস্কুটগুলো মাসের বিস্কুট, তো এটা বেশি দিন যায় না, 3 সপ্তাহ না 2.5 সপ্তাহের মধ্যে শেষ হয়ে যায়, কারণ জনি আর লুসি খায়, পুচকিরাও খায় সকালে বিকালে। তো এটা কম পড়লে আবার আমি নিয়ে আসি। এগুলো সব মাসের বাজার, এগুলো সব হাজব্যান্ড নিয়ে এসছে। তো চলুন ঝটপট রেখে দিই, গুছিয়ে নিই। রান্নাঘরের শিশিগুলো এর মধ্যে ভরে নিলাম। আর ছুটির দিন থাকলে কথা নেই, খুব তাড়াতাড়ি সুন্দর করে সব কিছু অ্যারেঞ্জমেন্ট করা হয়। আর ছুটি না থাকলে ওই গোজামিল দিয়ে কোনো রকমে করি। তো চলুন, লুসিকে দেখুন কত দুষ্টুমি করছে, কাগজ ছিঁড়ে গোটা ঘরময় করেছে। ওর এটাই কাজ, এটা ওটা ছিঁড়ে দেয়। তো বকি, কিন্তু মানি না কখনোই, মায়া লাগে ওর চোখ দুটো দেখলে। তো আজকে আমি লুসিকে চান করাবো, এই জন্য জল ভরেছি। কেয়ার বেস্ট এই শ্যাম্পুটা খুব ভালো, আপনাদের বাড়িতে কুকুর থাকলে এটা দিয়ে শ্যাম্পু করতে পারেন। কোনো পোকা তো থাকবেই না, আর শরীরটাও একদম ফ্রেশ হয়ে যাবে, ফর্সা ঝকঝকে তকতকে লাগে। এই যে লুসিকে চান করাচ্ছি শ্যাম্পু করে। লুসির পরে জনিকেও শ্যাম্পু করিয়েছি, কিন্তু সেটা আর দেখায়নি, কারণ জনিকে দেখাতে গেলে জনি দরজা দিয়ে ফাঁকা পেলে টুক করে বেরিয়ে যাবে, সেই জন্য দরজা বন্ধ করে জনিকে আমি চান করিয়েছি। আজকে মেনু হচ্ছে ওদের দই ভাত, প্রচণ্ড গরম পড়েছে, ওই জন্য দই ভাত দিলাম। দই ভাত খেলে কিন্তু ওদের শরীরটা ভালো থাকবে। এটা লুসির খাবার, ভাতটা ঠান্ডা করছি, এর মধ্যে দই আর অল্প একটু চিনি দিয়ে দিয়েছি লুসি খাবে বলে। তো লুসি দই ভাত খেতে ভীষণ ভালোবাসে, জনি আবার অতটা খেতে চায় না। দেখা যাক। ওই যে লুসি নিজের খাবারটা ঠিক খেয়ে নিচ্ছে, ওকে কিন্তু বলতে হয় না। তো যাই হোক, এবার দুপুরে সবার খাবারটা দিয়ে দিই। শাশুড়ি, হাজব্যান্ড, পিসি শাশুড়ি, রানু, সবার খাবার, মেয়ের খাবার দিয়ে তারপর আমি খেতে বসবো। এই যে থালায় থালায় ভাতগুলো আগে তুলে নিচ্ছি, তারপর বিভিন্ন পদ দিয়ে সাজিয়ে দেবো। তো খেতে দিতে রান্না করে দেরি হয়ে যায় প্রত্যেক দিন। কী করবো বলুন, আগে রান্না করলেও কেউ খাবে না, পরে রান্না করলেও ওদের সেই দেরিতেই খাবে। এবারই অভ্যাস, 3টে সাড়ে 3টের আগে কেউ খেতে চায় না। এই যে সবাইকে দিয়ে দিলাম টেবিলে, এবার পরপর সব বসে পড়বে আর খেয়ে নেবে। দেখুন তো পরপর থালাগুলো কীরকম সুন্দর সাজিয়েছি, এবার সব খাবে। তো চলুন একটু টক দই দিয়ে দিই। আবার সেই ব্লিঙ্কিট থেকে টক দই আনিয়েছি, আর সবাই খুব ভালোবাসে টক দই খেতে। আমার মেয়ে তো খালি ঘোল খেতে চায়, বারবারই বলবে মা লস্যি করে দাও, লস্যি করে দাও। আমি বলি ঠিক আছে। তো ও খায়, রানুও খায়, আমার শাশুড়িও খায়, খুবই ভালোবাসে। আর লস্যিটা আমি একটু ঘন করি, তো ওই জন্য আরও খেতে ভালো লাগে। তো চলুন, দইগুলো তোলা হয়েছে, দিয়ে দিই ওদের। তো এখন দুপুরবেলা লাঞ্চ টাইম, রানুর 5K হয়েছে, আমার ভীষণ আনন্দ হচ্ছে, চোখ ফেটে জল আসছে রানুর জন্য, এটুকু করার জন্য। আর আপনারা অন্যভাবে নেবেন না, কারণ রানুর ভিডিও রেগুলার পোস্ট করতে পারছি না, প্রচণ্ড এবছর গরম পড়েছে, আপনারাও জানেন। রানুর গোটা মুখে গলায় দানায় দানায় মানে ফোড়ায় ভরে গেছিলো, সেই জন্যই রানুর ভিডিও আসেনি। রানু যখন চাইবে, মুড হবে, একটা অসুস্থ বাচ্চার উপর তো টর্চার করে ভিডিও করতে পারি না, তাই রানুর ভিডিও আসেনি, আর কোনো কারণ নেই। রানু সুস্থ যখনই থাকবে আমি তখনই ভিডিও করব আর পোস্ট করে দেবো, আপনারা চিন্তা করবেন না। যেভাবে আপনারা রানুর পাশে আছেন, রানুর দুনিয়া এবং রানুর বডির চ্যানেলে, আপনাদের অজস্র ধন্যবাদ। তো দেরি না করে এখন রানুর লাঞ্চ টাইম, রানুকে খাবারটা দিয়ে দিন, আর রানুর এক্সপ্রেশনটাও একটু দেখুন রানুর বডির তরফ থেকে। তো রানুর জন্য সামান্য কিছু আয়োজন করেছি। এই যে টক, এই যে পায়েস, সন্দেশ, দই, আলু পোস্ত, সয়াবিনের তরকারি, আম দিয়ে ডাল, স্যালাড, ভাত আর 3 রকম ভাজা। জানি না কেমন হয়েছে, রানুর জন্য একটু কিছু করতে পারলে ভালোই লাগে। তো অ্যাজ এ বড়ো বৌদি, রানুর মানে সব থেকে কাছের এবং শুভাকাঙ্ক্ষী বলে, সেই জন্য সামান্য একটু আয়োজন করলাম। জানি না রানুর কেমন লাগবে, তো দেখা যাক। তো এই যে আমাদের রানু, রানু বসে পড়ো, তোমার খাওয়া দাওয়ার আয়োজন হয়েছে। রানু, এ রানু, তোর 5K হয়েছে।
রানুর সাফল্যে আমি অনেক অনেক খুশি। রানুর দুনিয়া কালকে সকাল 7টায় আসবে, অবশ্যই দেখ। রানুর দুনিয়ার তরফ থেকে এবং রানুর বর্দির তরফ থেকে আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে রানুর 5K সেলিব্রেশন হয়েছে, তো রানুর 5K'র জন্য একমাত্র ক্রেডিট কিন্তু আপনাদের। আপনারা রানুকে যেখানে দাঁড় করিয়েছেন সেই জন্য ধন্যবাদ জানিয়ে ছোট করব না। আবারও বলছি, আত্মার সম্পর্ক বড়, রক্তের সম্পর্ক কখনোই বড় না। যেভাবে রানুর পাশে দাঁড়িয়েছেন এবং আবার পাশে দাঁড়িয়েছেন, এর জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আপনাদের আশীর্বাদে আশা করছি রানুর দুনিয়া অনেক দূর যেতে পারবে। রানু একটু অসুস্থ থাকে, সেই জন্য রোজ রানুর ভিডিও আসে না, কিন্তু আমি চেষ্টা করবো এবার থেকে একদিন বাদে ভিডিও আনার।